হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি কিভাবে আপনারা কুচিওয়ালা সালোয়ার তৈরি করবেন, অর্থাৎ কাবলি সালোয়ার তৈরি করবেন বা কাটিং করবেন সেটি নিয়ে। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে 36 ইঞ্চি লম্বা সালোয়ার কাটিং করার জন্য 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী কাপড় কম বা বেশি করে নিতে পারেন। তো প্রথমে আমি পুরো কাপড়টিকে মেলে নিয়ে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। দেখুন, তো আমি যে দিকটায় রয়েছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপরটি হচ্ছে খোলা সাইড। তো উপরের দিকে আমি বাঁকা একটু কাপড় রয়েছে, সেটি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি এবং দাগের নিচ থেকে আমি মেজারমেন্ট শুরু করব। তো প্রথমে আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কমন যে মাপ সেটি দাগ দিয়ে নিব এবং বেল্ট কাটিং করব। তো বেল্ট কাটিং করার ক্ষেত্রে বেল্টের দুটি মাপ আছে, একটা হচ্ছে বেল্ট লম্বা এবং বেল্ট চওড়া। তো 2 ইঞ্চি রাবার ঘর বাদ রেখে আমি বেল্ট লম্বার মাপটি নিয়ে নেব। তো দেখুন, এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি বেল্ট লম্বার মাপটি নিয়ে নিব। বড়দের ক্ষেত্রে বেল্ট লম্বার মাপ হচ্ছে রাবার ঘর প্লাস 8 ইঞ্চি। দেখুন, 2 ইঞ্চি রাবার ঘর তার সঙ্গে 8 ইঞ্চি, টোটাল 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। উপরে 2 ইঞ্চি রাবার ঘর এবং নিচে 8 ইঞ্চি বেল্ট লম্বার মাপ। এটা লম্বার মাপটি হচ্ছে বড়দের ক্ষেত্রে কমন 8 ইঞ্চি নিতে হবে এবং ছোটদের ক্ষেত্রে একটু কম নিলেই হবে। তো এভাবে আপনারা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাগটি সমান করে কেটে নেবেন এবং বেল্ট যে চওড়াটি রয়েছে, তো এখানে আমি উপরে বাঁকা অংশটি কেটে নেব এবং বেল্ট চওড়ার কাপড়টি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমি বাকি যে কাপড়টি রয়েছে সেটি মাঝখান থেকে ভাঁজ দিয়ে 2 পাট করে নেব। তো যারা আপনারা সেলাই কাজে একদমই নতুন, ঠিক আছে, তারাও যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ আপনারাও খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো খেয়াল করুন, আমি মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি এবং চওড়ার দিক দিয়ে মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল আমি এখানে 4 পাট করে নিচ্ছি। তো আমি যে দিকটায় রয়েছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর দিকটি রয়েছে খোলা। তো এখন আমি পুরো কাপড়টিকে সমান করে ভাঁজ করে সেট করে নিচ্ছি। দেখুন, ঠিক আছে, ঠিক কাপড়টিকে আমি একটু ঘুরিয়ে নিলাম আমার দাগ দেওয়ার সুবিধার জন্য। তো দেখুন, অপর সাইডটি খোলা। তো এখন আমি নিচের দিক থেকে খোলা যে সাইডটি রয়েছে সেদিক থেকে মেজারমেন্ট শুরু করব। তো তার আগে এখানে অতিরিক্ত একটু বাঁকা কাপড় রয়েছে, আমি সেটি দাগ দিয়ে নিচ্ছি এবং দাগ দিয়ে কেটে নেব। তো এখন আমি দাগ দিয়ে কেটে সমান করে নিয়েছি। এখন আমি পায়জামার মানে সালোয়ারের যে লম্বার মাপটি সেটি দিয়ে নিব। তো দেখুন, এখানে 2 ইঞ্চি রাবার ঘর এটি বাদ দিতে হবে, কারণ হচ্ছে রাবার লাগানোর সময় এটা তো চলে যাবে এবং সেলাইয়ের যতটুকু লাগে মানে জয়েন্টের জন্য, কুচির এখানে জয়েন্টের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু অংশ মানে মিলিয়ে ধরে কিন্তু লম্বার মাপটি নিতে হবে। দেখুন, এখানে লম্বা হচ্ছে আমার 36 ইঞ্চি। তো ওখানে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং মুহুরি সেলাইয়ের জন্য আমি অতিরিক্ত করে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, তো এভাবে আমি এই সাইড থেকেও একই মাপটা দিয়ে আমি দাগটি সমান করে স্কেল দিয়ে কেটে নেব। দেখুন, ঠিক এভাবে করে আপনারা সমান করে স্কেলের সাহায্যে দাগটি দিয়ে নেবেন। তো এখন আমি সালোয়ারের যে এখানে আমি কল্লি লাগাবো না, তো কল্লি লাগানো ছাড়া আমি সালোয়ার তৈরি করব। তো এখানে আমি খোলা সাইড থেকে আমি হাই লম্বার জন্য 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। তো এখানে আপনারা খেয়াল করুন, যদি বড়দের সালোয়ার তৈরি করেন
তো হাই লম্বা 8 ইঞ্চিতে কমন দাগ দিয়ে নেবেন এবং হাই চওড়া যে এখানে 1.5 ইঞ্চি মানে হাইয়ের শেপটি দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্কিং করে আপনারা এভাবে করে একটি হাইয়ের শেপ দিয়ে নেবেন। একটু রাউন্ড করে আপনারা হাইয়ের শেপটি সুন্দর করে দিয়ে নেবেন। তো এখানে আমি এখন নিচের দিকে পায়ের মুহুরির দাগটি দিয়ে নেব। তো মুহুরি হচ্ছে আমার 14 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 7। তো আমি 7 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং তার সঙ্গে সেলাইয়ের জন্য অতিরিক্ত 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো একইভাবে মুহুরির যে প্লেটের অংশটি রয়েছে সেটিও আমি 8 ইঞ্চি এবং তার সঙ্গে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি মুহুরিয়ে সেলাই করার জন্য। তো আপনারাও এভাবে ঠিক মার্কিং করে নেবেন, অর্থাৎ মুহুরির যে প্লেটের কাপড়টি সেটি আপনারা মুহুরি মাপের চেয়ে হাফ ইঞ্চি একটু বেশি রাখবেন, ঠিক আছে। তো এখন আমি মুহুরির অংশ থেকে আমি হাইয়ের অংশ পর্যন্ত একটি রাউন্ড শেপ দিয়ে নেব। তো রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে শেপ স্কেল ব্যবহার করলে ভালো হয়। আমার কাছে যেহেতু শেপ স্কেল নাই, তো আমি স্কেল দিয়েও দাগটি সোজা করে ভিতর দিক থেকে আমি হালকা একটু রাউন্ড শেপ দিয়ে আমি শেপটি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আপনারা ভিতর দিক থেকে একটু হালকা একটু রাউন্ড শেপ করে আপনারা সালোয়ারের শেপটি দিয়ে নেবেন, ঠিক আছে। ঠিক এভাবে করে। তো বন্ধুরা, আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো সাইডে যে কাপড়টি আমার দেখতে পাচ্ছেন সেই কাপড়টি কিন্তু আমি বেল্ট চওড়ার ক্ষেত্রে ব্যবহার করব। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আমার এখানে অতিরিক্ত কাপড় রয়েছে। 36 ইঞ্চি সালোয়ার তৈরি করার ক্ষেত্রে সাধারণত 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় হলেই হয়ে যায়। তো দেখুন এখন আমি দাগ অনুযায়ী সাইডের কাপড়গুলো কেটে নেব, ঠিক আছে। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন সালোয়ার পায়জামা তৈরি করার ক্ষেত্রে হাই লম্বার অংশটি আপনারা 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন বড়দের ক্ষেত্রে, এবং বেল্ট লম্বার মাপটিও আপনারা 8 ইঞ্চি এবং রাবার ঘরের জন্য 2 ইঞ্চি সহ টোটাল 10 ইঞ্চি কাপড় উপর দিক থেকে কেটে নেবেন। তো এখন আমি মুহুরি সেলাইয়ের অংশে একটু কাট করে নিচ্ছি যাতে আমার সেলাই সুবিধার্থে, ঠিক আছে। দেখুন আমি নিচের দিকে একটু বাড়তি কাপড় নিয়েছিলাম, এইভাবে মুড়িয়ে সেলাই করলে যাতে কাপড়টি সমানভাবে সেট হয়ে যায়। তো এখন আমি এই কাপড়টিকে এক সাইড করে বেল্টের যে কাপড়টি রয়েছে বেল্ট লম্বায় তো আমি দেখুন 8 ইঞ্চি কমন নিয়েছিলাম এবং বেল্ট চওড়া হচ্ছে অ্যাকচুয়াল বেল্টের মাপ যেটিও থাকবে, অর্থাৎ কোমরের মাপ আপনারা যতটুকু নেবেন তার থেকে কিন্তু 4 ইঞ্চি বেশি নেবেন। তো আমার এখানে কোমর হচ্ছে দেখুন 36 ইঞ্চি, তো আমি এখানে 21 ইঞ্চি পর্যন্ত নেব। 21 দুকোনো হচ্ছে 42 ইঞ্চি। দেখুন তো আমি 42 ইঞ্চি কাপড়টি বাগিয়ে নেওয়ার জন্য দেখুন এখানে আমি 2টি পার্ট নিয়ে নিচ্ছি। 2টা টুকরা নিয়ে আমি কিন্তু এখানে কাপড়টিকে সমান করে বসিয়ে ধরে আমি কিন্তু আমার কোমরের যে মাপ রয়েছে বেল্টের যে মাপ রয়েছে তো বেল্টের মাপের সমান করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো আমার বেল্ট হচ্ছে আমার টোটাল 40 ইঞ্চি। তো আমি এখানে 40-এর অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি এবং তার সঙ্গে অতিরিক্ত 1 ইঞ্চি টোটাল আমি 21 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি বেল্ট চওড়ার মাপটি আরও বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে জয়েন করে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনারা অ্যাকচুয়াল যে কোমরের মাপ রয়েছে তার সঙ্গে অতিরিক্ত 4 ইঞ্চি লম্বা করে নিয়ে কিন্তু 4 ইঞ্চি বাড়িয়ে নিয়ে কিন্তু আপনারা বেল্টের মাপটি ধরতে পারেন। তো আমার এখানে বেল্টের মাপ হচ্ছে 36 ইঞ্চি কোমরের মাপ। তো 36-এর সঙ্গে 4 ইঞ্চি বাড়িয়ে আমি কিন্তু টোটাল 40 ইঞ্চি নিয়েছি। তো 40-এর অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি এবং তার সঙ্গে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে আমি কিন্তু 21 ইঞ্চি বেল্ট চওড়ার মাপটি কেটে নিয়েছি। তো এখন আমি দেখুন আমার কাটিং করা শেষ হয়ে গেল। তো এখন কিন্তু আমি এভাবে করে সেলাই করে
সালোয়ারটি তৈরি করব। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।